দেখুন, আপনারা যখন কোনো বাড়ি নির্মাণ করছেন, তার পূর্বে একটি শুভ দিন দেখে ভিত পুজো করেন, তাই না? যখন আপনারা বাড়িতে প্রবেশ করছেন, তখন একটি গৃহপ্রবেশের শুভ দিন দেখে নেন, তারপর গৃহপ্রবেশ করেন। কেন করেন? আপনারা কখনো ভেবে দেখেছেন? দেখুন, মা শারদার না একটা বাণী আছে, "যা হয় না ক্ষণের গুণে, তা হয় রে তিথির গুণে।" অর্থাৎ যেকোনো একজন ব্যক্তি যখন জন্মায়, সেই ক্ষণ খারাপ থাকতে পারে, কিন্তু তিথি নক্ষত্র যোগ বার করণ অর্থাৎ পঞ্চাঙ্গ অনুযায়ী যদি জীবনের বিভিন্ন ধাপগুলিকে আমরা মেনে চলতে পারি, তাহলে জীবনের শুভ দিকগুলির উদয় হতে দেখা যায়। এই কারণেই আপনারা অমাবস্যার দিন কালী পুজো করেন, পূর্ণিমাতে লক্ষ্মী পুজো করেন, বিভিন্ন তিথি মেনে, বিভিন্ন নক্ষত্র মেনে বিভিন্ন কাজ সারা বছর জুড়ে করতে থাকেন। যে কোনো দিন যে কোনো কিছু করা যায় না, সেরকমই আমাদের জীবনে আমরা যে কোনো কাজই করি না কেন, শাস্ত্র অনুযায়ী সেই কর্মের শুভ সময়, শুভ নির্ঘণ্ট দেওয়া থাকে। এমন ক্ষেত্রে একটি ভুল আপনারা বেশিরভাগ মানুষই করে থাকেন, তা হলো রত্ন। রত্ন আপনারা অনেকেই ধারণ করে নেন, কিন্তু কোন রত্ন কোন দিন ধারণ করতে হবে, কোন সময় ধারণ করতে হবে, এক্ষেত্রে আপনারা শুধুমাত্র দিন অনুযায়ী রত্ন ধারণ করে ফেলেন। আজকে সোমবার আছে তো মুক্তো ধারণ করে ফেললেন, আজকে মঙ্গলবার আছে তো পলা ধারণ করে ফেললেন, এমনটি করা উচিত না। দেখুন, তিথি অনুযায়ী আপনারা রত্ন ধারণ অনেক সময় করে নেন, যে আজকে শুভ তিথি একাদশী আছে ধারণ করে নেন, এমনকি একদম সম্পূর্ণ ভুল। দেখুন, আপনার ভুল সময় পড়া রত্ন আপনাকে কিন্তু কখনোই সুফল দেবে না। তাই রত্ন ধারণের পূর্বে সঠিকভাবে সময় জেনে নিয়ে আপনি রত্ন ধারণ করুন। নচেৎ রত্ন ধারণের যে শুভ প্রভাব আপনারা দেখতে পাবেন না। তাই যখনই আপনারা রত্ন ধারণ করছেন, শুভ তিথি, শুভ নক্ষত্র, শুভ যোগ, শুভ বার, শুভ করণ, এই সবগুলি দেখে শুভ সময় রত্ন ধারণ করুন, ফায়দা মিলবে।